হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ছোট ছোট করে এঁচড়গুলোকে কেটে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এঁচড়টি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এই যে দুটো টমেটো সেদ্ধ করতে দিয়েছি, এটার পরে বলছি এটা দিয়ে কি করেছি। এই সেদ্ধ করা আলু এবং এঁচড়গুলিকে আস্তে আস্তে করে দলে নেব। পুরোপুরি দলা হয়ে গেলে হালকা হালকা করে মাখাতে হবে, যাতে না একদম হয়ে যায়। এরপর আমি 1 চামচ বেসন যোগ করব। অল্প নুন দিয়ে দেব, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে হলুদ দেব, যেহেতু আমি কাঁঠালটি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। একটু জিরে দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, এবং চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলাটা একটু বেশি করেই দেবো, এটা এই রেসিপিটাকে একটু সুস্বাদু করবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কম দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তাই দিয়ে দিলাম। এতে কোনো ফুড কালার যোগ করতে হবে না, এতে রেসিপিটি লালই হয়ে যাবে। যেহেতু আমরা সাদা তেলে এই রেসিপিটা বানাবো, তার জন্য আমরা সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে মাখালে কি হয়, এটি যে গোল শেপ করে নেব সেটাতে কোনো অসুবিধা হবে না, হাতে জড়েও যাবে না। এবার ভালো করে মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নেব। এতে কোনো প্রকারের জল যোগ করব না। হাতে অল্প পরিমাণে তেল মেখে এটিকে গোল গোল করে শেপ নেব। আপনারা চাইলেন চৌকো বিভিন্ন আকৃতির শেপ নিতে পারেন। আমি থালাতে একটু অল্প পরিমাণে বেসন গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন, যাতে থালাতে এটি না জ্বলে যায়। এটাতে যে তেল যোগ করা হয়েছে এতে কড়াইতে লাগবেও না, আর এটা পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে, স্বাদ হবে। এরপর আমরা ওভেনটি জ্বেলে নেব। আর কড়াইটি গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেব। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এতে একটু একটু করে কাঁঠালের বড়াগুলোকে দিয়ে দেব। একবারে হবে না, তাই দুবারে আমি ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে উল্টে দেব। দেখুন কত সুন্দর নেড়ে দিতে হয়ে যাচ্ছে, কারণ আমরা তেল দিয়ে মোলায়েমটা করেছি, যার জন্য এরকমই হয়েছে। আপনারা জল যোগ করবেন না, করলে বসে যেতে পারে। এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি। এছাড়া আমরা অনেক রকমের পদ্ধতিতে খেয়েছি, কিন্তু এরকম করে খেলে খুব সুন্দর হয়। একটু বেশি করে লাল করে ভেজে নেব, অতিরিক্ত যেন লাল না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কেন পুড়ে গেলে রেসিপি দেখতেও খারাপ লাগে এবং খেতেও খারাপ লাগে। আমি সবগুলো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি, একটা থেকে গেছে। যাই হোক, আমি পরে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আমি আরেকবার সব কিছু দিয়ে দেবো, কারণ আগে বলেছি একবারে হবে না, দুবারেই করতে হবে। হ্যাঁ, আমি দুটো টমেটো যে সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা সস তৈরি করার জন্যই দিয়েছিলাম। দেখুন আমি টমেটোর থেকে বীজগুলোকে হালকা করে ছেঁকে নিয়ে টমেটো চাটনি যেভাবে হয় সেরকমই বানিয়েছি।
আর আমি একটু কিষান কেচপ ব্যবহার করেছি টমেটো চাটনিতে হালকা মিষ্টি দিয়ে। বাড়িতে সমস্ত